বাবান, মৌ, শিগগিরই আয়। কোথায় গেলি তোরা সব? বৌদি, শুনে যাও, শুনে যাও, শিগগির শুনে যাও, জব্বর খবর আছে তোমাদের জন্য। জানিস, আজ স্টেশনের রাস্তায় হারান মাস্টার সুইসাইড করেছে। কি বলছো কি কাকু? চ চ, ঘরে চ। তোদের মা কই? মা, ও মা, 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 এদিকে শোনো তাড়াতাড়ি। বাবা বাজারে গেছেন, সেই জন্যই আমরা এতটা গলা চাটতে পারছি, নইলে বকুনি বাঁধা ছিল। বিশ্বকাকু ঝেনার উপর ধপাস করে বসে পড়লেন। বৌদি, জলদি এসো, সঙ্গে এক কাপ গরম চা নিয়ে এসো। ভয়ে আমার শরীরটা কাটা দিচ্ছে, তার উপরে এই বাঘের সর্দি ধরা ঠান্ডা। হারান মাস্টার মশাইকে আমরা সবাই চিনি, অবশ্য এই আজ শহরের জায়গায় প্রায় সবাই সবাইকেই চেনে। হারান মাস্টার মশাই আমাদের জেলা হাই স্কুলে পড়ান, মানে পড়াতেন। রোগা প্যাকেটের মতন চেহারা, নাকে চশমা, মাথায় কাঁচা পাকা চুল। তিনকুলে তার কেউ ছিল না, তবে তার ছিল পড়ানোর খুব শখ। পড়ুয়া ছেলে মেয়েদের খুব যত্ন নিয়ে পড়াতেন। এ অঞ্চলে মাস্টারের কোচিং ক্লাসের যাকে বলে খুব বিখ্যাত। আর সবচেয়ে বড় কথা হলো, আমি সেই কোচিংয়ে রোজ সন্ধ্যাবেলা পড়তে যাই। ক্লাস 5-এ উঠলে মৌকেও এখানে ভর্তি করা হতো। বিশ্বকাকু আমার বাবার পিস্তুত ভাই। লোকে বলে ওর নাকি অনেক অভিজ্ঞতা, অন্তত 545 রকম ব্যবসা করেছেন, 2973টা ইংরেজি বই পড়েছেন, আর হায়ার সেকেন্ডারিতে 6বার ফেল করেছেন। এককালে খুব ব্যায়াম করতেন, কিন্তু সে অনুপাতে চেহারা ফেরেনি। বাবা একদিন জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ রে বিশু, এত যে এক্সারসাইজ করলি তা তোর চেহারা ফেরে না কেন? দাদা, শুধু মাংসপেশি ফোলালেই কি চেহারা ভালো হয়? আমার ব্যায়ামের এমনই কায়দা যে শুধু হাড়গুলো মজবুত হবে, বাইরে থেকে কিচ্ছুটি বোঝা যাবে না। তবেই না হলো রিয়েল এক্সারসাইজ। এক্সারসাইজ নয় বিশু, এক্সারসাইজ। ওই একই হলো। হনলুলুর লোকেরা সংক্ষেপে এক্সারসাইজ বলে। আমি যেবার হনলুলু গিয়েছিলাম। থাক, তুমি এখন কাজে যাও। বিশ্বকাকু জানতেন বাবা রেগে গেলে আর তুই বলে না, বলেন তুমি, সুতরাং চুপচাপ কেটে পড়েছিলেন সঙ্গেই। হারান মাস্টার মশাই কিভাবে আত্মহত্যা করলো কাকু? গলায় চাদর দিয়ে শটান ঝুলে পড়েছে দেবদারু গাছের ডাল থেকে। দেখো না কাকু ভয় দেখাচ্ছে। কি ছোড়দা, যা বলছো সব সত্যি নাকি? বৌদি, সত্যি আর কে বলে? কি যে দুঃখ ছিল হারান মাস্টারের মনে, কে জানে। জানো তো, স্টেশনের পথটা কিরকম অন্ধকার। দুপাশে সারি সারি ঝাঁকড়া ঝাঁকড়া গাছ, তার উপর এবড়ো খেবড়ো মাটির পথ। এমনিতেই রাত্রিরে ও রাস্তা দিয়ে হাঁটা মুশকিল, তারপর এখনো বোঝা হারান মাস্টারের নিঘাত ভূত ও পাইচারি করবে, আর কোচিং ক্লাসের জন্য ছাত্রছাত্রী খুঁজে বেড়াবে, বলবে আয় আমার কোচিংয়ে ভর্তি হবি আয়। আমার ভয় দেখাচ্ছে। বৌদি, তোমার মেয়ে তো দেখছি রামভীতু, আমার নাম ডোবাবে। তবে এই বাবানটা কিন্তু দারুণ সাহসী। বড় হয়ে ঠিক আমার মতোই দুর্দম, দুর্জয়, অপরাজেয়, অপ্রতিরোধ্য, অসমসাহসী বীর হবে। তুমি দেখে নিও। বিশ্বকাকুর কথা শুনে আমার বুকটা একটু যে ফুলে উঠল তা নয়, কিন্তু আবার ভয়ও করতে লাগলো। কারণ আজ সন্ধেবেলাতেই কোচিং যাবার কথা। বিশেষ করে হারান স্যার যখন মারা গেছেন তখন তো আরও যাওয়া উচিত, অন্তত খোঁজ খবরটা তো নিতে হয়। কিন্তু যেতে হবে ওই বিপজ্জনক পথ দিয়েই। মনে মনে ঠিক করলাম, কাকুর মতো বীর হয়ে আমার কাজ নেই। স্কুলে না গিয়ে বিকেল বিকেল বরং কোচিংয়েই যাব। সুশান্ত, বিলু আর মৃণালের সঙ্গে কিছুক্ষণ গল্প করে একসঙ্গে দল বেঁধে ফিরব। কিন্তু হারান স্যার তো ভালো লোক ছিলেন, তিনি মরে ভূত হবেন? আরে বোকা, মরে গেলে তার এতদিনের একটা অভ্যাস চলে যাবে, ছাত্র ঠাঙানো ভুলে যাবে একেবারে। যাক বৌদি, আমি তবে চলি। সকালেই খবরটা পেলুম, তাই ভাবলুম দিয়ে যাই। বাবানের সাহসটাও একবার পরীক্ষা হয়ে যাবে। আমি তো ইচ্ছে করেই ওই কাঁচা রাস্তা ধরে আজ থেকে 17 দিন যাতায়াত করব।
হারান মাস্টার আমাকে অনেকবার কান মুলে দিয়েছিল, তার প্রতিশোধ নেব। বিশ্বকাকু সঙ্গে সঙ্গে পগার পার হলেন। যেমন হঠাৎ এসেছিলেন তেমনই হঠাৎ চলে গেলেন। বাবান, আজ সন্ধেবেলা তোর কোচিংয়ে গিয়ে কাজ নেই। যাক না, সঙ্গে সঙ্গে ঘাড় ধরে মটাস। আমি কোনো প্রতিবাদ করার আগেই বাবা বাজার থেকে ফিরে এলেন। বাজারের থলি দুটো মায়ের হাতে তুলে দিয়ে গম্ভীর গলায় বললেন, শুনেছো হাই স্কুলে হারানবাবু আত্মহত্যা করেছেন? হ্যাঁ, শুনেছি। সামনে ঘুটঘুটে অন্ধকার, শুধু আকাশের দিকে তাকালে মিটিমিটি তারা চোখে পড়ে। তা আবার মাঝে মাঝে ঢেকে যাচ্ছে ঝাঁকড়া মাথা গাছের উস্কো খুস্কো চুলের আড়ালে। ঝিঝি পোকা কোথাও যেন একটানা ডেকে চলেছে। সব মিলিয়ে রোজকার চেনা রাস্তাটাও যেন আজ অচেনা লাগছে। মনে সাহস জোগানোর চেষ্টা করলাম। ভাবতে লাগলাম বিশ্বকাকুর দুর্জয় সাহসের কথা, অন্তত তার মুখে যেরকম শুনেছি, কিন্তু তাতেও ভরসা কই। তাছাড়া এ তো সবে সেই ভয়ঙ্কর কাঁচা রাস্তার শুরু। চিপচিপে বুকে আস্তে আস্তে এগোলাম। দুপাশে সারি সারি বিশাল গাছ, বট, আসত্য, দেবদাক, জাম, আরও কত কি। এ রাস্তা দিয়ে কতবার যাওয়া আসা করেছি, কিন্তু ভয় কখনো পাইনি। এখন শুধু হারান স্যারের কথা মনে পড়ছে। কিভাবে তিনি চলতেন, কিভাবে হাসতেন, কিভাবে কথা বলতেন, সব। কোন দিকে চলেছি সেটাই তো কেমন যেন গুলিয়ে যাচ্ছে। শুনেছি অনেকে জোরে জোরে গান গেয়ে ভূতের ভয় তাড়ায়, কেউ বা রাম নাম করে। আমি তো গান বলতে শুধু জনগণ মন অধি ছাড়া আর কিছুই জানি না। আর রাম নাম বলতে যদি মরা মরা হয়ে যায় তাহলে তো সর্বনাশ। হারান স্যার সঙ্গে সঙ্গে তার ভুতুড়ে কোচিংয়ের প্রথম ছাত্রটি পেয়ে যাবেন। আচ্ছা, জোরে জোরে চিৎকার করলে কেমন হয়? লোকে ভাববে আমি ভয় পেয়েছি। তার চেয়ে হো হো করে অট্টহাসি হাসলেই ভালো, তাতে ভয়টা কাটবে। আর যে শুনবে সে ভাববে আমি একটুও ভয় পাইনি। আর দেরি করলাম না, আধো আধারির মধ্যেই টেনে ছুট মারলাম। হা হা হি হি হো হো, 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 হা হা হি হি হো হো। ওহ, মনে যেন কিছুটা ভরসা পাচ্ছি। আর যত কষ্টই হোক না কেন, হাসি থামাচ্ছি না। দুপাশে ঘন কালো ছায়ার মতো গাছের গুড়িগুলো পেরিয়ে যাচ্ছে। কোনটা তার মধ্যে হারান স্যারের আস্তানা কে জানে। এক্ষুনি হয়তো পেছন থেকে আমার হার্প শার্টের কলার চেপে ধরে বলে উঠবেন, কিরে পালাচ্ছিস কেন? ছুটতে ছুটতে বুকে আমার হাত ধরে গেল। চিৎকারের চোটে গলা ব্যথা করছে। এদিকে রাস্তাও প্রায় শেষ হয়ে আলোর ঝিলিক দেখা যাচ্ছে। পারাবার পার হয়েও এসে শেষকালে হারান স্যার নয়তো পুলিশ কি মৃতদেহটা রাস্তার উপর ফেলে রেখে গেছে? কই, যাবার পথে এরকম তো কিছু দেখিনি। ততক্ষণে হাসি আমার বন্ধ হয়ে গেছে। চলার গতিও আপনার থেকেই কমে এসেছে। সাদা মূর্তিটা যেন নড়ছে। আরও কাছে এগিয়ে গিয়ে দেখি একটা লোক চাদর মুড়ি দিয়ে পড়ে আছে আর গো গো করে বিচিত্র শব্দ করে চলেছে। না, এ তো ভূত নয়, এ যেন সত্যিকারের মানুষ। কে আপনি? কি হয়েছে? বিশ্বকাকু? বাবান রে,
তুই আজ তোর এই কাকুটার লাইফ বাঁচালি, নইলে হারান মাস্টারের ঘোষটা আমাকে দিয়েছিল শেষ করে। কি হয়েছিল কাকু, ভয় পেয়েছো কেন? আর বলিস কেন, 17 বার টহল মারবো বলে বারবার ওই রাস্তার এই মাথা থেকে ও মাথা করছিলাম। ঠিক 13 বারের মাথায় একটা রক্তহীন করা অট্টহাসি কানে এলো। আমি ভাবলুম কে, মানুষ না প্রেত? তারপরেই আর সন্দেহ রইল না, এ হারান মাস্টারের অট্টহাসি। তুই বিশ্বাস করবি না বাবান, আমার মতো দুর্দম, দুর্জয়, অপরাজেয়, অসমসাহসীও এমন ভয় পেয়ে গেল যে আমি তোদের বাড়ির দিকে ছুটতে শুরু করলাম। কিন্তু তাতেও কি রেহাই আছে? শুনতে পেলাম প্রেতটা সেই হাড় কাঁপানো অট্টহাসি হাসতে হাসতে আমাকে তাড়া করে আসছে, হা হা ইয়ে গো ইয়া করে। ও আমার তো গায়ে কাঁটা দিয়েছে, দরদর করে শীতেও ঘামছি। তারপর ছুটতে ছুটতে খানটায় এসে মুখ থুবড়ে পড়লাম। চাদর মুড়ি দিয়ে আত্মরক্ষার চেষ্টা করছি, ঠিক এমন সময় তুই এলি। কাকু বাড়ি চলো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়। চল চল, তাই চল। তবে ঘটনার কথা কাউকে বলিস না রে, আমার প্রেস্টিজ আকুপাংচার হয়ে যাবে। আমরা দুজনে বাড়ির পথে এগোলাম। আমার তো হাসি চাপতে গিয়ে পেট ফাটার জোগাড়, কি করে বুঝবো? অট্টহাসি হেসে নিজের ভয় তাড়াতে গিয়ে আমি একজন দুর্দম, দুর্জয়, অপরাজেয়, অপ্রতিরোধ্য, অসম সাহসী বীরপুরুষকে ভয় পাইয়ে দিয়ে বসে আছি।